আজকে দেখাবো আবদ্ধ অবস্থায় হাঁসটাকে কিভাবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে লালন পালন করবেন বা কিভাবে হাঁসটাকে আপনারা গুছিয়ে গাছিয়ে রাখবেন বা খামারটা শুরু করতে গেলে কি কি প্রয়োজন বা একটা রানিং ডিম পাড়া হাঁস আপনারা কি খামার দিয়ে লাভবান হতে পারছেন না বা আপনারা কি নতুন একটা হাঁস পাচ্ছেন না, আসলে আমাদের এই হাঁসগুলো কিন্তু নিতে পারেন। এখন আমি যে এখানে অবস্থান করছি এখানে কিন্তু আপনার পুরোটা একটা হাওর, যেটা আপনার ভিডিও স্ক্রিনে এত বড় হাওরটা দেখানো পসিবল তো সম্ভব হচ্ছে না। তো আপনাদেরকে আমরা এখন ধরেন আবদ্ধ অবস্থায় আমরা কিন্তু এখানে নেট দিয়ে এখানে মাত্র 500 হাঁস, বেশি বড় খামার না, মাত্র 500 হাঁস এবং মোট হাঁস আছে প্রায় আমার 70,000 উপরে। তো এখানে 500 একটা হাঁস, ছোট একটা খামার যেটা কিনা মানে সুন্দর দেখা যাচ্ছে আমার। আমি এখানে খামারে আসছি, আপনারা খামারে আসার পরে এখন হাঁসগুলাকে ভাবলাম যে একটা ভিডিও করে নেই, পাশাপাশি আপনাদেরকে একটা অভিজ্ঞ হয়ে গেলেন আপনারা, মানে খামারটা শুরু করতে গেলে কি কি প্রয়োজন এটা আপনারা দেখলেন বা আপনাদের জন্য অনেক একটা প্লাস পয়েন্ট হইলো না। তো সেই জন্য কিন্তু আমি আসছি এবং ধরেন আমার একটা প্লাস পয়েন্ট হইলো, আপনাদের একটা প্লাস পয়েন্ট হইলো দেখা যাচ্ছে এবং এই সবের সুবিধা। এখন কিন্তু আমরা এখানে কিন্তু শামুক দিয়েছি, আপনাদেরকে এখন দেখাবো আমরা শামুকগুলা। পাশাপাশি এখানে নেট দিয়ে ঘিরে কিন্তু এখানে কিন্তু আমরা শামুক দিয়ে রাখছি, এই পুরোটা কিন্তু নেট দিয়ে ঘিরে রাখছি এবং পাশাপাশি ওইখানে বলে আছে না, বলের মতো কিন্তু এখানে ধান ভিজিয়ে কিন্তু আমরা দিয়ে রাখছি এবং এখানে কিন্তু আমরা শামুক দিয়ে রাখছি অনেকগুলো শামুক। তো এখানে আমরা এই নেটের ভিতরে অনেক শামুক দিয়ে রাখছি, এখানে হাত দিলে শামুক পাওয়া যাবে। এই যে দেখেন, এই যে শামুক, এখানে অসংখ্য শামুক রয়েছে, অনেক শামুক রয়েছে। তো এই নেটের ভিতরে কিন্তু আমরা শামুক দিয়ে রাখছি, যেভাবে হাঁসটা এইভাবে শামুকের এখানে আইসা ভালোভাবে খাইতে পারে। কারণ শামুকটা খাইলে কি হয়, আপনার হাঁসটা দেখা যাচ্ছে ভালো একটা প্রোডাকশন আসে এবং ডিমের সাইজটা আপনার বড় হয়। তো এইভাবে আপনারা যদি খাবারটা এই সবসময় জায়গাটা ভালো জায়গার মধ্যে দেন, এখানে কাদা হয়ে গেছে, আপনার ভালো একটা জায়গার মধ্যে রাখবেন। আমরা আবার এই নেটগুলোকে 10 দিন 15 দিন পর পর আমরা অন্য জায়গায় ট্রান্সফার করে দিব। হাওড় অনেক বড় বড় আছে, অন্য জায়গায় একটা ট্রান্সফার করে দেব, যেভাবে হাঁসগুলাকে আপনার এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই আপনার আবর্জনা না হয়। কারণ খাদার মধ্যে থাকলে তো আপনার হাঁসটা পাওগুলো সবসময় বড় থাকবে, শরীরটা বড় থাকবে, তার রুমগুলো পড়ে যাবে, পশমগুলো পড়ে যাবে। তো আমরা তো চাচ্ছি যে হাঁসটাকে সুন্দর জায়গায়, আমরা আবার এখানে 10 দিন রাখি, আবার ওই জায়গায় 10 দিন রাখি, ওই জায়গায় 10 দিন রাখি, বিশাল বড় বড় হাওর আছে। এই বলের মধ্যে কিন্তু আমরা এই যে অসংখ্য ধান দিয়ে রাখছি, আপনারা দেখেন এই যে ধান, এখানে ধান আছে, ধান কিন্তু আমরা ভিজিয়ে দিয়ে রাখছি। তো দিয়ে রাখার কারণ হচ্ছে ধানটা যদি ভিজিয়ে দিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে আপনার হাঁসটা সুস্থভাবে খাবারটা খাইতে পারে, মানে গলার মধ্যে গা হয় না। আপনার গা না হওয়ার কারণে কিন্তু হাঁসটা সুস্থভাবে খাইতে পারে। খাইলে কিন্তু আপনার সুস্থভাবে যদি খাই তাহলে হাঁসটা দেখা যাচ্ছে যে ভালো একটা প্রোডাকশন আসে, ডিমের প্রোডাকশন আসলে আপনারা আমাদের লাভবান হয়, আমরা লাভবান হই, আপনারাও লাভবান হবেন, ভালো ডিম পাবেন, বেশি বেশি ডিম পাবেন। এই হাঁসটা অরিজিনাল খাকি ক্যাম্বেল একটা হাঁস, যেটা কিনা ডিমের জন্য অনেকটাই ভালো হয়। এটা সবচেয়ে ভালো একটা হাঁস, এ গ্রেটের হাঁস, বাংলাদেশের মধ্যে 1 নাম্বার হাঁস হচ্ছে আপনার খাকি ক্যাম্বেল। আসলে আপনাদেরকে আমি কীভাবে বুঝাবো, এটা অনেক ভালো একটা হাঁস। আসলে আপনারা যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি করে থাকি। তো যারা আপনারা নিতে চান আমাদের এই ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনার ভিডিওর মাধ্যমে অনেক তথ্য মনে থাকে না, মাঝে মধ্যে আমরা তথ্য নিয়ে আসি যে আজকে ভিডিওর মাধ্যমে দিব, কিন্তু আমাদের তথ্য মনে থাকে না বা ভিডিওটা অনেক লং হয়ে যায়, যেটা বোঝানো অত সম্ভব না। আপনার ভিডিও স্ক্রিন নাম্বারে ফোন করবেন, ফোন করলে আপনাদেরকে আমরা পরামর্শ দিব বা আমাদের খামারে আসতে পারেন। আমাদের খামার থেকে যখন হাঁস নেবেন তখন আপনাদেরকে একটা বই দেওয়া হবে, বইয়ের মধ্যে সব লেখা থাকবে। ততক্ষণ আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।